নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকে রবিবারের ব্লগটা একটু রান্নাঘর থেকে শুরু করছি। আসলে এই টাইমে যা রোদ উঠছে, ছাদে যাই কোনো রকমের জামা কাপড়টা মেলে ছুটে চলে আসি, আর দাঁড়িয়ে যে ভিডিও করব সেই ধৈর্য থাকে না। পাকুমা উঠে পড়েছে, ওকে নিয়ে এখন আমি খাওয়াবো, স্নান করাবো, এইসব কাজে ব্যস্ত থাকবো। আর ওর বাবা আজকে বলেছে মাংস রান্নাটা করবে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ওর বাবার রান্না খেতে, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না, ওর বাবা এই কমাস ধরে ভীষণ ব্যস্ত ছিল বলে। আজকে দেখলাম নিজে থেকেই বললো যে তোমরা নিজেদের মতো যেটুকু যা করে নাও, মাংসটা আমিই রান্না করব। আর এই দেখুন, আমিও পাকুমকে নিয়ে চলে এলাম, ওকে নিয়ে এখন আমি ব্যস্ত থাকবো। আর ওকে ভাবলাম স্নানটা করাবো, কিন্তু কি এই ঠাকুমায়ের ড্রেসিং টেবিলের ওখানে কী যে মজা পায়, যখনই সুযোগ পায় ওখানে চলে এসে জিনিসপত্রগুলো ছড়ায়। তারপরে আবার নিয়ে গিয়ে স্নান করিয়ে এখন সুন্দর করে রেডি করে বাবু সাজিয়ে ফেলেছি। চলুন দেখে নিই ওর বাবা কি করছে। ওর বাবার জন্য আমি আগে থেকেই আদা রসুন পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, শুধু পেস্ট করতে বারণ করলো। ওর বাবা যেটা রান্না করছে তাতে নাকি এরকম থেঁতে করে দিলেই বেশি টেস্ট হয়, তাই রসুনটা আলাদা মতো করে থেঁতো করে নিচ্ছে, আর পেঁয়াজটা বললো সরু সরু করে কেটে নাকি ওপর থেকে ছড়াতে হয়। মামুনি এদিকে মাছ ভাজছে। এই মাছের মাথাটা ছিল জানেন তো, আগের দিন মাছ এনেছিল, কিন্তু সেইটা কিছু আর করা হয়নি, তাই আজকে একটু ভেজে নিচ্ছে, কোনো একটা তরকারিতে দিয়ে দেবে। আর ওর বাবাই দেখুন মশলাগুলো মানে কি বলে ছেঁচে ছেঁচে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে সাজিয়ে। এখন পেঁয়াজটা বললো চপ করবে, প্রথমে বললো সরু সরু করে কাটবে, দেখলে ওতে আবার টাইম লাগবে, যেহেতু আমি পেস্ট করার মতো ডুমো ডুমো করে কেটেছিলাম। এখন ওগুলোকে ছুরিতে বা পটিতে কাটতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে বলে চপারে একদম চপ করে নিল। আর চপারে চপ করে নিলে আমার বেশ ভালোই লাগে জানেন তো। এর আগে মামুনি যখন ছিল না তখন ওই রকম করে তো আমি কেটে রান্না করতাম, রান্নার কিন্তু ভালোই টেস্ট হতো। এই দেখুন ওর বাবা এখন মশলাটা কষাচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে কি বলে রাজস্থানি লাল চিকেন। আর মশলাটা দেখে দেখুন মনে হচ্ছে প্রায় লাল লালই, আর বেশ ঝালও হবে মনে হচ্ছে, কারণ এতে প্রায় 7-8টা কাঁচা লঙ্কা, তারপরে 2টো না 3টে শুকনো লঙ্কা, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছে। আবার এমনকি ম্যারিনেশন করেছে দেখুন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর যা যা মশলা দেয় আর কি সেগুলো দিয়ে ম্যারিনেশন করে চিকেনটাও কেমন লাল হয়ে গেছে। আর এই দেখুন সকালবেলা প্রসাদ দিয়ে গেছে, ওই পিসিমণি বাড়িতে কালী পুজো হয়েছে সেই প্রসাদ। আমি একটু খাই, আর এখন আপাতত পাকুম ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকেও দিয়ে দেবো। এই দেখুন এবারে মশলাটা কষানোর পর চিকেনটা দিয়ে দিচ্ছে, এবার চিকেনটা দিয়েও নাকি ওপর থেকে ভালো করে কষাতে হবে। অনেকেই বলতে শুনেছি নাকি চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বিশ্বাস করুন, আমি যেদিন চিকেন রান্না করি বা ওর বাবা যেদিন চিকেন রান্না করে, কী যে দেরি হয় রান্না করতে, কড়াইয়ে যেন চিকেন সিদ্ধই হতে চায় না, তারপরে যা আবার সিদ্ধ হয় কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। তাই মামনি কী করে, ওই চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে হালকা করে একটু কুকারে সিটি দিয়ে নেয়, তাড়াতাড়ি হয়েও যায় বা চিকেনটা নরম হয়ে যায়। ওর বাবার রান্না দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। জল ঢালা হয়েছে, এখনও ভালো করে ফুট দেয়নি, কিন্তু আমার টেস্ট করার জন্য ওই যে ভেতরটা আঁকুপাকু করছিল তাই এক পিস আমি নিয়ে নিয়েছি। কিন্তু এই মানে ফোনের ফ্ল্যাশ লাইটে না রঙটা ভালো বোঝা যাচ্ছে না, ডাইরেক্ট কড়াতে দেখলে ভালো করে আমি আপনাদেরকে বোঝাতে পারতাম যে কেমন হয়েছে রঙটা। ওর বাবা এই দেখুন ওপর দিয়ে একটু দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবে, তাই ঠাকুমাকে বলছিল ভালো করে ফোনটা ধরো, আমি দইটা দেবো, ভালো করে ভিডিও করে নাও, নাহলে পরে কিন্তু আর আমি তোমাদের ভিডিও চক্করে দ্বিতীয়বার দিতে পারবো না। ওর বাবা যেদিন মন থেকে নিজে নিজে রান্না করে সেদিন কিন্তু সত্যিই খুব ভালো টেস্ট হয় রান্নাটার। আজকের রান্নাটাও দারুণ টেস্ট হয়েছিল, একটু ঝাল হয়েছিল ঠিকই, কিন্তু খেতে সাংঘাতিক হয়েছিল। আর আমি আপনাদেরকে তো আগেই বলেছি আমার শেজওয়ান রাইসটা ভীষণ ভালো লাগে, আর এটার টেস্ট এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন শেজওয়ান রাইসের সাথে একদম পারফেক্ট কম্বিনেশান। শেজওয়ান রাইস তো একটু ঝাল হয়, আর এটাও একটু ঝাল ঝাল হয়েছিল। দুপুরে খেতে বসেছি, তা করতে করতে পাকুমকে ওর দাদুর কাছে রাখলাম, কিন্তু দেখুন ও না কেমন একটা ভেটকে পড়ে আছে উল্টিয়ে, মনে হচ্ছে যেন মেয়ে আমার কত শান্ত আর কত ঘুম পেয়েছে। আসলে ও এই মাত্র ঘুম থেকে উঠলো, তারপর ওকে আমি খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর দেখছি এরকম চুপ করে পড়ে আছে। এসব কিন্তু বদমাইশি জানেন তো, অন্য কিচ্ছু না। চলুন আপনাদেরকে আমাদের আজকে মেনুটা দেখিয়ে নিই। এই দেখুন পাঁচমিশালির মতো একটা সবজি, এই যে লাল চিকেন, আর মামনি যেহেতু ইলিশ খেতে ভালোবাসে তাই ইলিশ। আসলে এটা রবিবারের ব্লগ ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ছিল মহালয়। আর আপনাদেরকে লেটেই জানাই যে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখুন সন্ধেবেলায় আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই পাকুমের নতুন জামাটা আগের দিনই কিনেছিলাম,
কিন্তু কি বলুন তো, ওর এতগুলো জামা হয়ে গেছে, আজ থেকে যদি পরানো না শুরু করি পুজো পর্যন্ত শেষই হবে না। তাই আমি আমার কেনা জামাটাই আজকে পরিয়ে দিয়েছি। এতদিন পর্যন্ত ভিডিওগুলো ঠিক করে এডিট করতে পারছিলাম না, আর আজকের মানে তৃতীয়া চতুর্থীর দিন আমি বসে বসে ভিডিওটা এডিট করছি, আর চারিদিকে প্রচণ্ড মাইকের আওয়াজ। কোনো রকমে খাটের তলায় লুকিয়ে আমি বসে বসে ভিডিওটা করছি, যাতে কোনো রকম গানের আওয়াজ না আসে। আর আমার পাশে কোকো বসে আছে। কোকো ভাবছে হঠাৎ আজকের মায়ের কি হলো, মা আমার পাশে খাটের তলায় কেন? যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিয়েন। আর এই দেখুন, পাকুন দাদু বাড়ি আসলে এটাই একটা মজা পায়, দেয়াল থেকে রঙগুলো খালি খুঁটিয়ে খুঁটিয়ে নিচে ফেলে দেয়।